চতুর্থ শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব পাঠ 16 সোনার থালা। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 86, তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 87 এইগুলো, ঠিক আছে? মানে পুরো পাঠ 16 যা যা আছে সব সমাধান করব। এই যে এইগুলো সমাধান করব, এইগুলো 88 পৃষ্ঠা। তারপরে পরবর্তী আছে পাঠ 17। তো পাঠ 17 ভিডিও আমি আর একটা ভিডিওতে দেখাবো, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে পাঠের সমাধান করি, ঠিক আছে? তো আজকে পাঠ 16তে যা যা আছে সব কিছু সমাধান করবে। তো দেখো এখানে প্রথমে আমাদের এখানে শব্দের অর্থ আছে, তো এগুলো কিন্তু উত্তর এখানে করে দেওয়াই আছে। তারপরে আমরা এখন চলে যাব 1 নম্বরে। এখন দেখো 1 নম্বরে আমাদের কি লেখা আছে, নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি। তো দেখো এখানে ক নম্বরে বলেছে সেবিরা ছিলেন খুব। তো খুব কি হবে, খুব লোভী। হ্যাঁ, এই যে এটা হবে ক নাম্বার, লোভী। তারপর দেখো 2 নম্বরে বলেছে ড্যাশ এক বণিক পরিবার থাকতো। সঠিক উত্তর হবে অন্ধপুরে। এই যেটা হবে খ নাম্বার। তারপর দেখো গ নাম্বারে বলেছে বণিক পরিবারে একটি ড্যাশ থালা ছিল, সোনার। উত্তর হবে এই যে সোনার, এটা হবে গ নাম্বার, ঠিক আছে? তারপরে ঘ নাম্বার আছে নাতনির ড্যাশ কেনার শখ। সঠিক উত্তর গয়না। এই যে ঘ নাম্বার। নম্বর ড্যাশ মানুষকে মহান করে। সঠিক উত্তর উদারতা। এই যে নাম্বার। চ নাম্বার ড্যাশ দেখলেই বুঝলেন থালাটা সোনার। সঠিক উত্তর হবে সেরিবান। এই যেটা হবে চ নাম্বার। তো এই ছিল আমাদের চ নাম্বার প্রশ্নের শূন্য স্থানের উত্তর। এখন আমরা চলে যাব 2 নাম্বারে। দেখো 2 নাম্বারে আছে আমাদের কি, শব্দ দিয়ে বাক্য লিখি। দেখো এখানে আছে ফেরিওয়ালা। তো আমি তোমাদের সহজভাবে একটা বাক্য শিখাই কিভাবে বাক্য লিখতে হয়। ধরো এখানে ফেরিওয়ালা লেখা আছে, এখন তোমরা এখানে এমন একটা কথা লিখবা যে কথার মধ্যে এই ফেরিওয়ালা কথাটা উল্লেখ থাকে। তো যে কোনো কথা হতে পারে, তো তার মধ্যে ফেরিওয়ালা কথাটা উল্লেখ থাকলে একটা বাক্য হয়ে গেল। যেমন আজকে আমাদের বাড়ির পাশ দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল, এটা একটা বাক্য হইলো। দেখো কথার মাঝে ফেরিওয়ালা আছে। বা তোমরা লিখতে পারো যে কালকে ফেরিওয়ালার সাথে দেখা হয়েছিল, বা আজকে আমাদের বাড়িতে ফেরিওয়ালারা আসবে। তো যে কোনো কথা তোমরা লিখতে পারো, ওই কথার মধ্যে একটা এই যে বাক্যটা আছে এটা থাকলে একটা বাক্য হয়ে যাবে। তো প্রত্যেকটাই ওই একই নিয়মে, যে কোনো ইচ্ছা লিখতে বা একটা লেখা তাহলে বাক্য হয়ে যাবে, কিন্তু সেই কথার মধ্যে এই কথাগুলো উল্লেখ থাকবে, ঠিক আছে? তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, ঠিক আছে? এই দেখো ফেরিওয়ালা, উত্তর হবে কি, এই যে রাস্তা দিয়ে একজন ফেরিওয়ালা হেঁটে যাচ্ছেন। 2 নম্বর শখ, উত্তর কি হবে, আমার ফুলের বাগান করার শখ। বণিক, উত্তর কি হবে, রাতুলের বাবা একজন বড় বণিক। সংসার, উত্তর কি হবে, রিক্সাওয়ালা খুব কষ্টে সংসার চালান। উপস্থিত, আমি গতকাল বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। হতাশ, বিপদে হতাশ না হয়ে তা মোকাবেলা করো। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আমাদের 2 নম্বরের বাক্য গঠন কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, ক নাম্বারে বলেছে অন্ধপুরে বণিকের পরিবারে কে কে ছিল। তো এরকম ক থেকে পর্যন্ত আমাদের প্রশ্ন আছে, চলো এগুলো পড়ি ও উত্তর দেখি। এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন, অন্ধপুরে বণিকের পরিবারে কে কে ছিল। উত্তর হবে অন্ধপুরে বণিকের পরিবারে কেবল বুড়ি ঠাকুমা এবং তার এক নাতি ছিল। এখন দেখো খ নাম্বার প্রশ্নে ছিল বুড়ি ঠাকুমা থালাটির কথা ভুলে গিয়েছিলেন কেন। উত্তর হবে বণিক যখন বেঁচে ছিলেন সেই সোনার থালায় ভাত খেতেন, পরে সেটি আর কেউ ব্যবহার করে না। ধীরে ধীরে থালাটি ময়লা জমতে শুরু করে, দেখেও বোঝা যাচ্ছিল না থালাটা সোনা দিয়ে তৈরি। ভাঙা থালা বাটির সাথে সেটিকে রেখে দেওয়া হয়, ফলে বুড়ি ঠাকুমা থালাটির কথা ভুলে গিয়েছিলেন। এখন দেখো আমাদের গ নাম্বারের প্রশ্নে কি বলেছে, সেবিরা কি করে বুঝলেন থালাটি সোনার। উত্তর হবে সেবিরা থালাটি উল্টে পাল্টে দেখলেন, তার মনে হলো এটি সোনার, তাই এটি সুই দিয়ে থালার পিছনে দাগ দিলেন। এভাবে তিনি বুঝতে পারলেন থালাটি সোনার। এখন দেখো ঘ নাম্বার প্রশ্নে বলেছে
সেরিবান থালা হাতে নিয়ে কি বললেন? উত্তর, সেরিবান থালা হাতে নিয়ে দেখেই বুঝলেন সেটি সোনার। তিনি তখন বললেন, মা, এই থালার দাম লক্ষ টাকা। আমার কাছে তো এত টাকা নেই। এখন নাম্বার প্রশ্নে দেখো কি বলেছে, সেরিবান আর সেরিবার স্বভাবের পার্থক্য কি? উত্তর, সেরিবান ছিলেন সৎ ও সত্যবাদী ও ফেরিওয়ালা, আর সেরিবা ছিলেন লোভী ও মিথ্যাবাদী ফেরিওয়ালা। তাদের স্বভাবে সত্যতা ও লোভের পার্থক্য ছিল। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এখন আমরা চলে যাব 4 নাম্বারে। দেখো 4 নাম্বারে বলেছে এক শব্দে লিখি। কতে বলেছে যিনি ঘুরে ঘুরে জিনিস বেচাকেনা করেন, তার উত্তর এখানে লিখবো। যে ব্যবসা করেন যিনি, তাকে কি বলে আমরা এখানে লিখবো। তো চলো আমরা প্রত্যেকটা উত্তর দেখে নেই। এই যে দেখো, ব্যবসা করেন যিনি, বণিক। আর ক নাম্বার বলেছে যিনি ঘুরে ঘুরে জিনিস বেচাকেনা করেন, ফেরিওয়ালা। গতে আছে যারা বাড়ির আশেপাশে বাস করে, প্রতিবেশী। সাহস আসে যার, সাহসী। যা সহ্য করা যায় না, অসহ্য। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 4 নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নাম্বারে। দেখো 5 নাম্বারে কি আছে, বিপরীত শব্দ। এই যেখানে যেটা আছে ধ্বনি বিপরীত কি, সেটা আমরা লিখবো। তো এই প্রত্যেকটা বিপরীত শব্দ আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো, ধ্বনির বিপরীত গরিব, পুরানোর বিপরীত নতুন নতুন, কেনার বিপরীত হবে বেচা, পূর্ণর বিপরীত পাপ, সাধুর বিপরীত ভণ্ড, চেনার বিপরীত অচেনা, ভালোর বিপরীত অন্ধকার। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই 5 নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 6 নাম্বারে। দেখো 6 নাম্বারে কি বলেছে, বাক্যগুলো সাজিয়ে গল্প লিখি। মানে এখানে দেখো লেখা আছে খবরে কিছু মানুষকে দেখানো হচ্ছে, ঠিক আছে। তো এগুলো সাজিয়ে আমরা কি করব, প্রত্যেকটা সাজিয়ে গল্প সাজিয়ে আমরা একটি বাক্য মানে গল্প তৈরি করব। তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। এখানে যতগুলো আছে আমরা এটা কোনটা আগে কোনটা পরে কোন লাইন সেটা লিখে একটা গল্প তৈরি করব, তাহলে অনেক সুন্দর হবে। তো চলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গল্প লিখেছি। প্রথমে লাইনে লিখেছি, বাবা টেলিভিশনে খবর দেখছিলেন। ওই সময়ে রেবা তার পাশে এসে বসলো। খবরে কিছু মানুষকে দেখানো হচ্ছে, তারা সারি বেঁধে দাঁড়িয়ে খাবার নিচ্ছিল। রেবা জিজ্ঞেস করলো, ওদের কি হয়েছে? বাবা বললেন, ঘূর্ণিঝড়ের কারণে ওরা বিপদে পড়েছে। রেবা বলল, আমরা কি ওদের জন্য কিছু করতে পারি বাবা? তো এই ছিল কিন্তু আমাদের গল্প, ঠিক আছে। তো এখন দেখো আমাদের 6-এর পরে চলে যাব 7 নাম্বারে। দেখো 7 নাম্বার প্রশ্নে কি বলেছে, সোনার থালা গল্পটি পড়ে যা শিখলাম তা নিজের মতো করে লিখি। তো সোনার থালা গল্পে আমরা কি কি শিখলাম তা আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর, ঠিক আছে। প্রথম লাইনে গল্পে লিখবা, এই যে প্রথম লাইনে লিখবা হচ্ছে এই যে সোনার থালা একটি শিক্ষণীয় গল্প। এ গল্প থেকে একজন সৎ ও সত্যবাদী ফেরিওয়ালার পুরস্কার পাওয়া যায় এমন একজন লোভী মিথ্যাবাদী ফেরিওয়ালা জীবনের পরিণতি দেখানো হয়েছে। এর মাধ্যমে আমি শিখতে পেরেছি সৎ অসৎ পথ ও লোভ করে জীবনে সুখী হওয়া যায় না। জীবনে সুখী হতে চাইলে লোভ ত্যাগ করে সত্যের পথে চলতে হবে। এ গল্পের আরেকটি শিক্ষণীয় দিক হলো কোনো মূল্যবান জিনিস অবহেলায় ফেলে রাখা উচিত নয়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু হচ্ছে এই 7 নাম্বার কমপ্লিট। এখন দেখো 8 নাম্বারে আমাদের কি বলেছে, যে সোনার থালাটি গল্পে কয়েকজন মিলে অভিনয় করে। মানে এই রিডিং এ যা বলা হয়েছে এই গল্পে আমাদের কয়েকজন শিক্ষার্থী মিলে অভিনয় করতে হবে। তো এটা তো কেউ অভিনয় করবে না আমি জানি। তো পরবর্তীতে হচ্ছে পার্ট 17 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।